अरे गायब की खबरें देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह 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 ला इलाहा हो अमर अल्लाह अल्लाह। দরুদ শরীফের মধ্যে মধু আছে, মধু। আমাদের আল্লাহ বলেন সবাই, আল্লাহ আমাদের নবী। এবার বলেন তো ইবাদত কার? আরে জোরে, আল্লাহ ছাড়া কারো ইবাদত? আল্লাহর দাবি হলো ইবাদত। বলেন আল্লাহর দাবি, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ জিন এবং ইনসান দুই জাতিকে আমি একটা উদ্দেশ্যে বানিয়েছি, একটাই মাত্র উদ্দেশ্য, তা হলো আমার ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইবাদত কার? আরে জোরে কার? নবীজিরও কিন্তু একখান দাবি আছে। আল্লাহর দাবি হলো ইবাদত, দয়াল নবীর দাবি হলো মুহাব্বত। আস্তে কইবেন সুবহানাল্লাহ। আল্লাহর দাবি ইবাদত, নবীর দাবি মুহাব্বত। ইবাদত এবং মুহাব্বত যদি কোনো বান্দার ভিতরে আসে তাহলে তার ঠিকানা জান্নাত। এই হলো আমার আজকের আলোচ্য বিষয়। ইবাদত, নবীর মুহাব্বত ইকুয়াল টু জান্নাত। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু আল্লাহু বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহু আল্লাহু বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। নূর নবীকে ভালোবাসো, নূর নবীকে ভালোবাসো, তার কদমে হবে তব ঠাই। আল্লাহু আল্লাহু বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহু আল্লাহু বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। বলেন আমরা আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কি চাই না? আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইবাদত কার? রসুলের মহব্বত। আল্লাহর ইবাদতের পাশাপাশি ইমানদার মুসলমানের জন্য ফরজ। হযরত দাউদ আলাইহিস সালামের একখান ঘটনা কিতাবের মধ্যে এসেছে। কিতাবের নাম ইহয়াউল উলুম, ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি। মধুর একটা ঘটনা। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত কিতাব ইহয়াউল উলুমে লিখেছেন, নবী দাউদের উপর নাজিল হয়েছে জবুর শরীফ, জবুর। তিনি জঙ্গলে বৈশা বৈশা জবুর শরীফ তেলাওয়াত করছেন, খুব মধুর আওয়াজ। বাঁশির আওয়াজ থেকেও নবী দাউদের কণ্ঠের আওয়াজ আরো অনেক সুন্দর ছিল। বাঁশি সুন্দর না? বাঁশির সুর থেকেও আরো কণ্ঠ সুন্দর। এবং হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে মানুষ যখন ছুটোছুটি করবে, অস্থির হয়ে যাবে, মানুষকে শান্ত করার জন্য আমার আল্লাহ নবী দাউদকে ডাকবেন, ডাইকা বলবেন তেলাওয়াত করো। নবী দাউদের কণ্ঠ শুনে সবাই এভাবে স্থির হয়ে যাবে। কিসের আওয়াজ আসতেছে? বাঁশি থেকে আরো মধুর সুন্দর কণ্ঠ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী দাউদ জঙ্গলে বৈশা জবুর শরীফ তেলাওয়াত করছে। সামনে থেকে ছোট্ট একটা পোকা মাটি ভেদ করে উপরে উঠেছে। মনে মনে চিন্তা করলেন, আল্লাহ এত বড়, আল্লাহ এত মহান, অথচ এই পোকাটা ছোট্ট একটা পোকা বানাইছে আল্লাহ। তো এত মহান খোদা ছোট্ট পোকা কেন বানাইল? এটার কি উদ্দেশ্য?
কি জন্য বানাইছে? এই ছোট পোকা। বলেন মনের খবর আমার আল্লাহ জানে কি জানে না? জানে। অন্য কেউ না জানলেও আল্লাহ জানে। আপনার বিবি জানও জানে না, আল্লাহ জানে। আপনার সন্তান জানে না, আল্লাহ জানে। আপনার পাশের জন জানে না, আল্লাহ জানে। আপনার বন্ধু জানে না, জানে কে? আমার আল্লাহ ওই পোকার জুবান খুইলা দিলেন। আমার আল্লাহ বললেন, এই পোকা আমার বন্ধু দাউদ মনে মনে ভাবছে, প্রশ্ন জেগেছে, আমি কেন তোমার মতো ছোট্ট একটা পোকা সৃষ্টি করেছি? তুমি নিজেই কইয়া দাও, তুমি নিজেই বলে দাও আমি তোমাকে কেন সৃষ্টি করেছি। আমার ভাইয়েরা, পোকায় নবী দাউদকে সালাম দিলেন। ও আল্লাহর নবী দাউদ। পোকায় নবীর সাথে কথা কয়। ছোট্ট পোকা নবীর সাথে কথা বলে। আপনার মনে যে প্রশ্ন জেগেছে এটার জবাব আমার কাছে আছে। হযরতে দাউদ বললেন, বলো আমার আল্লাহ তোমাকে কি জন্য সৃষ্টি করেছেন? পোকায় বলে, আমি আমার আল্লাহর পক্ষ থেকে দুইটা দায়িত্ব পালন করি, দুইটা ডিউটি পালন করার জন্য আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। একটা দায়িত্ব দিনের বেলায়, আরেকটা দায়িত্ব পালন করি আমি রাতের বেলায়। সূর্য যখন উঠে অস্ত যাওয়া পর্যন্ত একটা দায়িত্ব, আবার সূর্য ডুবে আবার উদয় হওয়া পর্যন্ত আরেকটা দায়িত্ব। আল্লাহর নবী দাউদ জিজ্ঞেস করলেন, দুনিয়ার মানুষ মনোযোগ দিয়ে শুনে নেও, পোকা তোমার দিনের দায়িত্বটা কি একটু শুনি। পোকায় কয়, আমি দিনের বেলায় একখান তসবিহ পড়ি আমি আল্লাহর। জোরে বলো না সুবহানাল্লাহ। আমি দিনের বেলা আমার আল্লাহর একখান তসবিহ পড়ি। নবী দাউদ জিজ্ঞেস করলেন, তসবিহটা কি? ওই পোকায় তসবিহ পড়ে, মধুর আওয়াজে আমার আল্লাহর তসবিহ পড়ে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে দাউদ নবী এবার জিজ্ঞেস করলেন, এই পোকা তোমার রাতের ডিউটিটা কি একটু বলো। তো পোকায় রাতের ডিউটির কথা বলে, কয় রাতে আরেকখানা ডিউটি পালন করি। সে ডিউটিটা হলো একজন নবীর উপর দুরূদ পড়ি যিনি এখনো আসেন নাই। আমি একজন নবীকে স্মরণ করি, মহব্বত করি, যিনি এখনো আসেন নাই, আসবেন। ও নবী দাউদ, ওই নবী আপনারও নবী, আমারও নবী, কুল কায়নাতের নবী। সেই নবী না হলে আপনিও হতেন না, আমিও হতাম না। আপনাকে নবুয়তে ভূষিত করেছেন আমার আল্লাহ যেই নবীর উসিলায়, সেই নবী এখনো পৃথিবীতে আসেন নাই। আমি সেই নবীকে স্মরণ করি, সেই নবীকে মহব্বত করি, সেই নবীর জিকির করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, বলুন না, মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া, দেখিব আপনাকে দুই নয়ন ভরিয়া, দেখিব আপনাকে দুই নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার ভাইরা, আমার নবী এখনো আসেন নাই। নবীর জিকির আছে, আছে না? তো এই পোকায় নবীরে সালাম দেয়, পোকায় নবীর জিকির করে। সেই নবীর উম্মত হয়ে আমরা যদি নবীকে স্মরণ করি, বলেন স্মরণ করা দরকার আছে না নাই? মহব্বত করা দরকার আছে না নাই?
নবী এখনো আসেন নাই, পোকার মুখে আমার নবীর জিকির, পোকার হৃদয়ে আমার নবীর ভালোবাসা, কুল কায়নাত আমার নবীকে চিনেছে। ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, ওনার কিতাবের মধ্যে একখান হাদিস বর্ণনা করেছেন। আমার প্যারা নবী বলেন, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবাই জানে আমি আল্লাহর রসুল। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইটা জাতি ছাড়া, জিন এবং ইনসানের বেঈমান ছাড়া। বলেন আবু জাহিল্লা কি নবীরে চিনছে? কিরে বাজান, আপনাদের দুপুরে খানা দানা খাইছেন আপনারা? আমার তো মনে হয় না। কি আপনাদের এখানে কি গরম ভাত খায় না ফান্তা ভাত? গরম ভাত। তো গরম ভাতের আওয়াজ কি এটা হয় না, পোষাবে না। বলেন আমার পেয়ারা নবী রহমতুল আলামিন পৃথিবীতে শুভাগমন করার আগে নবীর জিকির ছিল কি ছিল না? ইমাম তাবরানী বলেন, সারা সৃষ্টি জগৎ আমাকে নবী হিসেবে চিনে এবং জানে। শুধু দুইটা জাতির বেঈমান, জিন এবং ইনসান, এই দুই জাতির বেঈমান আমাকে চিনে। আবু জেহেল বাড়ির পাশে প্রতিবেশী, নবীরে চিনে নেয়, ঠিক কিনা বাজান? অথচ সকালে, সন্ধ্যায়, রাতে, ভোরে সবসময় নবীকে দেখেছে, দেখেও নবীকে চিনে নাই। আমার আল্লাহ বলেন, ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তার চোখের উপর একটা পর্দা দিয়ে দিছি আমি। এটা হলো ঈমানহীনতার পর্দা, কুফুরের পর্দা। নবীকে দেখতে হলে ঈমানের চোখ লাগে, ঠিক কিনা? আওয়াজ দেন, কি লাগে? ঈমানের চোখ লাগে। আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করা হয়েছিল, আবু বকর তোমার কাছে নবী কেমন? বললেন, এত সুন্দর আর কেউ নাই। আর আবু জাহিল্লারে জিজ্ঞেস করা হয়েছিল, এই আবু জাহিল, এই তোমরা জোড়া জোড়ায় বসে কেন? আর একটু ফাঁকা ফাঁকা হয়ে বসো না, মানুষ তো কম, তোমরা আর একটু ফাঁকা হইলে মানুষ বেশি দেখা যাবে। একজন আগে আসো, এই একজন আগে। এখনো না মানুষ বেশি লাগতেছে। আবু জাহিল্লার নাম শোনেন নাই? আবু বকর সিদ্দিকের নাম শোনেন নাই? দুইজনের বাড়ি কোথায়? নাকি হবিগঞ্জ? কোথায়? মক্কায়, পাশাপাশি বাড়ি। একজন আবু বকর নবীরে চিনেছে। জিজ্ঞেস করা হয়েছিল, এই তোমার কাছে নবী কেমন? বললেন, এত সুন্দর পৃথিবীতে আর কেউ নাই, নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। কুল মখলুকাতের গোল বাগে যেন একটি ফোঁটা ফুল আমার মুহাম্মদ রাসূল। বলবেন না সুবহানাল্লাহ? আবু জাহেলকে জিজ্ঞেস করা হয়েছিল, আবু জাহেল, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কিরকম দেখতে? কই, এত কুৎসিত চেহারা আমি জগতে আর দেখি নাই, এত কুৎসিত চেহারা আর দেখি নাই। আবু বকর সিদ্দিক বলেন, এত সুন্দর আর কাউকে। দুইজনে কিন্তু ঠিক দেখছে, আবু জাহিলও ঠিক দেখছে, আবু বকরও ঠিক দেখেছেন। বলবেন হুজুর কেমনে ঠিক? নবীজি বলেন, আমি হলাম আয়না। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি হলাম আয়না। আয়নার মধ্যে কালো মানুষ চেহারা দেখলে কি সুন্দর দেখবে, কি দেখবে? আর সুন্দর মানুষ আয়না দেখলে কি দেখবে? নবীজির চেহারা হলো আয়না। নবী নূর নূরে খোদা, তার তরে সকল পয়দা। বলেন, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। আদমের কলবেতে, আদমের কলবেতে তারি নূরে রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন, সেই তো দুজাহানের ধনী। সুবহানাল্লাহ। আবু বকর নবীকে দেখেছেন,
সুন্দর কেন দেখেছেন? কারণ আবু বকরের চেহারায় ঈমানের নূর ছিল, নবী হলেন আয়না, সেখানে ঈমানের নূর দেখেছে। নূর কি আলো না কালো? আরো জোরে, আর একটু আওয়াজ দিয়ে। তো আবু বকর নূর, আয়নায় দেখেছেন নূর। আর আবু জেহেল আলো না অন্ধকার? আওয়াজ দেন। তো আয়নার মধ্যে দেখেছে অন্ধকার, সেই জন্য সে বলেছে আমি কুৎসিত চেহারা এত কুৎসিত আর কাউরে দেখি নেই। আর আবু বকর বলেছেন আমি এত সুন্দর আর কাউকে দেখি নাই। আমার ভাইরা, এই যে চোখে পর্দা, সেই পর্দাটা হলো কুফরির পর্দা। নবীকে যারা দেখবেন, নবী হলেন সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য। নবী ইউসুফ থেকে আমার নবী সুন্দর কম না বেশি? সবাই বলেন। নবী ইউসুফের ঘটনা তো কোরআন শরীফে আছে, আপনাদের সবার জানা। মিশরের নারীরা নবী ইউসুফের সৌন্দর্য দিকে হাত কাটছে না? কিরে বাজান, এই ঘটনা জানেন না আপনারা? সূরা ইউসুফের মধ্যে বিরাট ঘটনা। আমি নিজে, আমি গুনাহগার, আমি ওই বাজারও দেখতে আইছি যেই বাজারে নবী ইউসুফ আলাইহিস সালামের বিক্রি করছিল। আমি দুইবার গিয়েছি মিশর, এবং নবী ইউসুফের খাদ্য গুদাম দেখছি। নবী ইউসুফরে যে জেলখানে রাখছিল ওই জেলখানা দেখতে আইছি। আগামী রমজান ইনশাল্লাহ দেখবেন এটা। আমি গুনাহগারের টেলিভিশন প্রোগ্রামগুলো আপনারা দেখেন? আসেনি? দু একজন আছে এখানে? আমি তো একেবারে অপরিচিত না তো আপনাদের কাছে, হ্যাঁ? তো সবাই মুখ কালা করে রয়েছেন, একটু হাসেন না। আগামী রমজান মাসে ইনশাল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের বাজারও দেখবেন, খাদ্য গুদামও দেখবেন। যেই জেলখানায় নবী ইউসুফ আলাইহিস সালামকে বন্দী করে রাখা হয়েছে সেই জেলখানাও ইনশাল্লাহ দেখাবো। অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম চ্যানেল আইতে। ইফতারের আগে আগে আমার কাফেলা অনুষ্ঠানটা যাবে। আমার ভাইয়েরা, প্রেমে পড়েছে কৃতদাসের সাথে নবী ইউসুফ, তখনও মিশরের বাদশাহ জুলাইখার ঘরে কৃতদাস। এখন বাদশার বউ যখন কৃতদাসের প্রেমে পড়ে, তাইলে এক কান দুই কান করে গোটা রাজ্য হয়ে যায় না? আর মহিলারা যদি এই রকম কথায় কেউ একজনের শুনে, তাইলে গোটা গ্রাম হইতে কি 1 মাস লাগবো? কানে কানে চলে যাবে, একেবারে মিনিটের ভিতরে চলে যাবে। গোটা রাজ্য হয়ে গেছে। বাদশার বউ জুলাইখা ভীষণ ফেসাদে পড়ছে, একটা কৃতদাসের প্রেমে পড়েছে। এখন এই কানা ঘুষার কথা জুলাইখার কানও আসছে। জুলাইখা কয় দাঁড়া, আমি কি কৃতদাসের প্রেমে পড়েছি নাকি প্রিন্সের প্রেমে পড়েছি, তোদেরকে একটু দেখাই। সবাইকে দাওয়াত দিয়েছেন রাষ্ট্রীয় মেজবানিতে। মেজবানি বুঝুন তো আপনারা? রাষ্ট্রীয় মেজবানিতে দাওয়াত দিয়েছেন সবাইকে। দাওয়াত দিয়ে খাবার রেডি করে রেখেছেন, সবাইকে বললেন খাইতে হবে। সব রেডি করা আছে, একটা শুধু রেডি করা নাই, এটা হলো লেবু। এটা নিজেকে কেটে খেতে হবে, ছুরি আছে, লেবু আছে। আচ্ছা ঠিক আছে, খবরদার আমি বলার আগে খাবার শুরু করা যাবে না। আমি 1 2 3 বলবো, তারপরে খাবার শুরু করব। ওইদিকে নবী ইউসুফকে বললেন, ইউসুফ আমি যখন বলবো পর্দার ওই দিকে একটা চেয়ার আছে, তুমি কি একটু চেয়ারে বসতে পারবা না? বললেন হ্যাঁ পারবো। নবী ইউসুফ সাদাসিধে আল্লাহর নবী, যদিও নবুয়ত তখনও প্রকাশ পায় নাই, কিন্তু নবী তো, কি বলেন ঠিক কিনা? এখন নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা ইশারা করলেন পর্দার এইদিকে আইসা চেয়ারে বসলেন। চেয়ারে বসার পরে আপনার ওই যে অডিয়েন্সের মধ্যে প্যান্ডেলের ভিতরে যারা আছে মিশরের যুবতী মহিলারা সবাই দেখলো, কিরে এইটা কি? এটা কি মানুষ? না, মানুষটা তো সুন্দর হয় না। এটা কি? এটা কি? এটা কি? কোরআন বলছে হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হুয়া ইল্লা মালাকুন কারীম। আল্লাহু আকবার। মিশরের নারীরা
হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্য দেখা এমন বিমোহিত হয়ে গেছে, তাদের জুবান দিয়ে বের হয়েছে, এটা কোনো মানুষ নয়, এটা কোনো মানুষ নয়, এটা আসমান থেকে নাজিল হওয়া নিষ্পাপ নূরের ফেরেশতা। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, মানুষ মনে করে নাই, তারা মনে করেছে আসমান থেকে নাজিল হওয়া ফেরেশতা। জুলাইখা টের পাইল, জুলাইখা তারা তো সুন্দরের মধ্যে মজে গেছে। এবার কয় 1 2 3, কাটো। সবার হাতে ছুরি, বাম হাতে লেবু। মনোযোগ কি আছে আপনাদের? ওইদিকে চোখে চাই আছে নবী ইউসুফের দিকে, আর হাতের লেবু কাটতেছে। গভীর মনোযোগ, আমার দিকে মনোযোগ দেন। হাতে ছুরি দিয়ে লেবু কাটে, চোখে নবী ইউসুফকে দেখে, কাটলো, লেবু কাটা শেষ, ছুরি কিন্তু চলতেছে। তো লেবু কাটার পরে এবার কি কাটতেছে? হাত কাটতেছে, হাত কাটতেছে। আমাকে জিজ্ঞেস করবেন, হুজুর কতটুকু কেটেছে? আমার আল্লাহ বলেন ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, কম করে কাটে নাই, বেশি করে কেটেছে। কাত্তানা মানে বেশি করে কাটা, বেশি করে কেটেছে। নবী ইউসুফের সৌন্দর্য মজে, কিন্তু তাফসীরে লেখা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে এমন মজে গেছে, লেবু কেটেছে, লেবুর পরে হাত কেটেছে, বেশি করে কেটেছে, কাটা হাতের মধ্যে লেবুর রস পড়েছে, যন্ত্রণা বেড়েছে, কষ্ট বেড়েছে, কিন্তু নবী ইউসুফের সৌন্দর্যে এত মজা মজেছে, সেই কষ্ট একবারের জন্য অনুভব করে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুন্দরের কথা বলতেছি, সুন্দর। নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল, হাত কেটে ফেলেছে, কাটা গায়ে কাটা হাতে লেবুর রস পড়লে মজার একটু বাড়ে না? বাড়েনি? ওই মজার কথা জানেন তো আপনারা, এটা খুব মজা না? এই কষ্ট সামান্য টের পায় নাই একটা কারণে, হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে। আমার ভাইয়েরা, এবার একটু বলেন তো, আমার দয়াল নবীকে নবী ইউসুফ থেকে সুন্দর কম না বেশি? সবাই কম নাই, কিন্তু আমি নবীর জন্য আওয়াজটা চাইছিলাম আর কি, আমার জন্য তো না। বলেন, সুন্দর নবী কম না বেশি? নবী ইউসুফকে দেখা যদি হাত কাটার উপরে লেবুর রস পড়ার পরেও যন্ত্রণা টের পাওয়া না যায়, আমার দয়াল নবী যদি, এই সবাইকে বলতেছি, মৃত্যুর সময় যদি আমাদের সামনে যদি নবীর নূরানি চেহারা থাকে, বলেন মৃত্যু যন্ত্রণা অনুভব হবে? আওয়াজ দেন, হবে? সেই জন্য আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ আমাদের কাছে আজরাইল আসলে তোমার নবীর নূরানি চেহারা দেখাইয়া দেখাইয়া আমাদের জুবানে তুমি কলমা জারি করে দিও। বলি কি বলি না? আওয়াজ দেন, বলি কি বলি না? এটা সুন্নিদের দাবি। সুন্নি নবী প্রেমিক কি কর? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তো হাতটা তুলে কর না, নারে তাকবীর। এই পান্তাবাতের স্লোগানের জন্য আমি ঢাকা থেকে হবিগঞ্জ আসি নাই। একটা স্লোগান দেবেন যাতে হবিগঞ্জ থেকে মদিনায় যায়, নারে তাকবীর। এটা তো ব্রাহ্মণবাড়িয়াও যায় না, যাইতে হবে কোথায়? আওয়াজ দেন, কি ঢাকা? মদিনায়। মদিনার স্লোগান চাই, কোথায় যাইতে হবে? আওয়াজ দেন, কোথায়? এই মদিনার স্লোগান যাওয়া সম্ভব তো? হ্যাঁ, সম্ভব হইলে নারে রিসালাত। স্লোগান যদি যায়, আমরা যাব না? আমার মুরব্বীদেরকে দেখতে পারতেছি না লাইটটার জন্য। মদিনা যাইতে মনে চায়? মাশাআল্লাহ, সোনার মদিনা।
মনে বড় আশা ছিল। আর একটু জোরে করো না তোমরা। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, বলুন সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মহব্বতে মহব্বতে। মনে বড় আশা ছিল, চোখ বন্ধ করেন। আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, বলুন সবাই আশায় আছে সম্বল নাই, আমি করি কি উপায়। মনে বড় আশা ছিল কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, আমায় নাও না রে ভাই সঙ্গে তুলি, খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, আমায় নাও না রে ভাই সঙ্গে তুমি, খানি কৃপা করি। সঙ্গে যদি না নাও মোহরে গিয়ে মদিনায়, এই গোলামের সালাম দিও মদিনার বাদশাহ। আল্লাহু আকবার। সঙ্গে যদি না নাও মোহরে গিয়ে মদিনায়, এই গোলামের সালাম দিও মদিনার বাদশাহ। আমার নামে দুটি সালাম, বলুন আমার নামে দুটি সালাম দিও সে দরগায়। মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল। সবাই বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। এই দরখাস্ত যদি কবুল হইয়া যায়, পয়সা না থাকলেও মদিনায় যাওয়া যাবে। আমি তো মাঝে মাঝে দোয়া করি, আল্লাহ শুধু যাইতে চাই না, মদিনায় মরতেও চাই। আমিন। আমি শুধু যাইতে চাই না, রিয়েলি আমি মদিনায় মরতেও চাই, নবীজির কদমে থাকতেও চাই। কারণ নবীকে পাইলে আমাদের সব কিছু পাওয়া হয়ে যায়। ঠিক কিনা বাজান? নবীকে পাইলে জান্নাত পাওয়া বাকি থাকে? নবীকে পাইলে নাজাত পাওয়া বাকি থাকে? যারা নবী চেনে নাই তারাই শুধু নবীকে আমাদের মতো বলে। ঠিক কিনা বাজান? বড় কষ্ট লাগে
এই কথাগুলো যখন শুনি, কয়েকদিন আগে এক হুজুর বলছে আবু জেহেল দেখতে নাকি হুবহু আমার দয়াল নবীর মতো। আছে এগুলোর ঈমান আছে? আফসোস, কেমনে যে বলে এগুলা, কিভাবে যে বলে, আমি আশ্চর্য হয়ে যাই। আরে নবীর উম্মত যদি হয় তাহলে তো এই কথা দাবি করবে আমার নবীর কোনো তুলনা, নবীর মতো কেউ নাই, নবী অনন্য, আমার আল্লাহ খালেক হিসাবে অনন্য, তুলনাহীন, আমার নবী নবী হিসাবে, মখলুক হিসাবে তুলনাহীন, অনন্য। সৃষ্টির কেউ আমার নবীর মতো নয়, আমরা কেউ নবীর মতো নয়, নবীও আমাদের কারো মতো নয়। কথা বলেন ঠিক কিনা? এটা না উম্মতের কথা। আর পান খাইয়া খাইয়া ঠোঁট লাল কইরা নবীরে আমাদের মতো করে। আমার ভাইয়া, নবীর সামনে বেয়াদবি কইরা একটা দুইটার গাল বাঁকা হয়ে গেছে, জানেন না আপনারা? বেয়াদবি করলে এরকমই হয়। আবু জহিল্লার বাড়ি এখন ইন্টারন্যাশনাল টাট্টি, বুঝেন তো? টাট্টি বুঝেননি? আর আবু বকর সিদ্দিকের বাড়ি এখন ইন্টারন্যাশনাল মসজিদ। বেশ কেমন আছে না নাই? কথা বলেন আছে না নাই? যারা নবীর হয় তারা দামি হয়, আর যারা নবীর হয় না তারা জিরো হয়। যারা নবীর হয় তারা হিরো হয়। এই যুবক, ভালোবাসা নবীর জন্য। অন্য কাউকে ভালোবাসতে পারি আর না পারি, নবীর জন্য প্রাণ উজাড় করে তোমার হৃদয় ভরা ভালোবাসা নিয়ে থাকো। আল্লাহর কসম করে বলছি, দুনিয়াতেও তুমি বাদশা, আখিরাতেও তুমি বাদশা। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার ওয়াজ করলে বেদাতের ফতোয়া আসে। আমার ভাইয়েরা, নবীজি থুতু নিক্ষেপ করতেছেন, থুতু মোবারক, এভাবে। মনোযোগ আছে আপনাদের? কষ্ট হবে না তো? ছুটি দেব নাকি? নবীজি থুতু মোবারক নিক্ষেপ করতেছে। তো থুতু কি হাতে নেওয়ার জিনিস? আওয়াজ দেন। হাতে নেওয়ার জিনিস, কিন্তু নবীর থুতু মোবারক নেওয়ার জন্য 1500 সাহাবী হাত বাড়িয়ে দিছে। এই তোমরা এত কথাবার্তা বলো কেন? বসো, এখন ভলান্টিয়ার লাগবে না, আমি নিজে ভলান্টিয়ার। বসো, হ্যাঁ বসো। আমি শিক্ষক মানুষ, ক্লাসে যদি ছাত্ররা গল্পগুজব করে না, তখন আর পড়াইতে পারি না। বাজান, 1500 সাহাবী হাত বাড়ায় নিছে, টাকার জন্য না, ডলারের জন্য না, রিয়ালের জন্য না, দিরহামের জন্য না, দিনারের জন্য না, পাউন্ডের জন্য না, ইউরোর জন্য না, আমার দয়াল নবীর থুতু মোবারক নেওয়ার জন্য। কোথায়? হুদাইবিয়ার ময়দানে 6ষ্ঠ হিজরিতে নবীজি থুতু মোবারক নিক্ষেপ করছেন। এবং হোয়াট ইজ দিস? শ্লেষা। কি বলে এটাকে শুদ্ধ ভাষায়? শ্লেষা। শ্লেষা মোবারক মানে নাকের পানি। এটা কি হাতে নেওয়ার জিনিস? কথা বলেন। পৃথিবীর কোনো মানুষ এইটা ফেলাইলে কেউ কি হাতে নেয়? আরে যে যার শ্লেষা, সেও তো টিস্যু দিয়ে এভাবে ইয়ে করে কেউ না দেখে মতো, ঠিক কিনা? কিন্তু আমার নবীজি যখন শ্লেষা মোবারক নিক্ষেপ করছেন, 1500 সাহাবী হাত বাড়িয়ে দিয়েছেন ডলারের জন্য না, নবীর থুতু মোবারকের জন্য, নবীর শ্লেষা মোবারকের জন্য। কারো না কারো হাতে পড়েছে, যার হাতে পড়েছে আনন্দে লাফিয়ে উঠেছে যে আমি নবীর বরকতময় থুতু মোবারক পেয়েছি, শ্লেষা মোবারক পেয়েছি। ফেলে দেয় নাই, এভাবে মালিশ করে চোখে মুখে বুকে মালিশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা, ভালোবাসা কাকে বলে একটু চিনো? প্রেম তো রমনা পার্কের মধ্যেও হয়। ঢাকার রমনা পার্ক হয় না, সিলেটের চা বাগানেও হয়, পাহাড়ের অলিতে গলিতে হয়।
কিন্তু সাহাবায়ে কেরাম প্রেম করেছেন, ভালোবেসেছেন আমার নবীকে। এবং যেই ভালোবাসা পৃথিবীর মানুষ মানুষকে দিতে পারে না, সেই ভালোবাসা সাহাবায়ে কেরাম আমার নবীকে দিয়েছেন। মা তার ছোট্ট সন্তানকে ভালোবাসে জীবন থেকেও বেশি, কিন্তু নাকের মধ্যে পানি আইলে বাচ্চার ওই পানিটা টিস্যু দিয়ে মা এভাবে ফেলে দেয়, নাকি চেহারায় মালিশ করে না। তাইলে কি বোঝা গেল? সন্তানের প্রতি মায়ের ভালোবাসা যা, সাহাবায়ে কেরাম আমাদের নবীর প্রতি ভালোবাসা এর চেয়ে কম ছিল না বেশি? ওনারা চিনেছেন, সেই জন্য কিনেছেন। যারা চিনে, আসতে কইবেন না একটু জোরে, যারা চিনে, আর যারা চিনে না, আশেক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশেক বিনে কে বুঝিবে নূর নবী। ত্রিভুবনে রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে নূর নবীর শান। আবু জেহেল যারা, তারা নবীর চিনবে না। আবু বকর যারা, তারা নবীকে ভুলবে না। কি কোন? এই দুই ধরনের মানুষ এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে। আমার ভাইরা, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নেয়ামত মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর। নবীজির নাম উচ্চারণ করলে কি যেন করতে হয়? একটা করতে হয়, একটা পড়তে হয়। একটা করতে হয়, পড়তে হয় সাল্লাল্লাহু, আর করতে হয়, বলেন না ঠিক কিনা? তো দেন না সবাই। নবীজির নাম মোবারক শুনলে, এইভাবে চুমু দিলে দয়াল নবী বলেছেন তার জন্য আমার শাফাত হালাল হয়ে যাবে। এটা মহব্বতের আমল। কি কোন ঠিক কিনা? মহব্বতের আমল। এই দুই প্রকারের মানুষ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা কার দলের? আবু বকর সিদ্দিকের না আবু জেহেলের? আমরা ভালোবাসার দলে থাকব। শ্রেষ্ঠ নেয়ামত আমাদের জন্য মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজাহাসরে, ঠিক না? এটা হলো আমাদের আকীদা। নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন। আমরা নবীজির সুপারিশ পাইতে চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কি চাই না? হ্যাঁ, নবীজির সুপারিশ পাওয়ার জন্য একখান কথা আছে, এই কথাটা শুনতে হবে আপনাদের। নবীজি ওযু করতে গেলেন, মুসলিম শরীফের হাদিস বলতেছি। আপনাদের কষ্টটা আমারে কইয়া দিয়েন, আমি ছাড়িয়ে দিব, ঢাকায় চলে যাব, বেশি কষ্ট দেওয়ার সুযোগ নেই। রবিয়া ইবনে কাব নামে একজন সাহাবী ছিলেন, নাম ছিল রবিয়া ইবনে কাব। আমার একটা অভ্যাস আছে, আমি ওয়াজ করি না, শুধু ওয়াজ মুখস্থ করাইয়া দেব, মুখস্থ করাইয়া দেব, মুখস্থ হয়ে যাবে। নামটা বলেছি রবিয়া ইবনে কাব, বলেন রবিয়া কাব। নবীর সাহাবী, নবীর খাদেম ছিলেন। দায়িত্ব ছিল নবীর ওজুর পানি আগাইয়া দেওয়া, ওজুর পানি আগাইয়া দেওয়া। রবিয়া ইবনে কাব নবীর ওজুর পানি ঢাইলা দিলেন। নবীজি ওজু করলেন। ওজু করার পরে দাঁড়াইয়া রবিয়াকে বলতেছেন, সাল ইয়া রবিয়া, রবিয়া আমার কাছে কিছু চাও না? বাসায় গিয়ে কইবেন সুবহানাল্লাহ, আমার কাছে কিছু চাও না? হুজুর কই শিরিক।
ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, অলিপুরটুর অনেক হুজুর আছে না? হুজুর কয় শিরিক। এটা সহি মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের সহি হাদিস। সালিয়া রবিয়া, রবিয়া আমার কাছে কিছু চাও। নবীও জানেন দিতে পারেন, সাহাবিও জানেন দিতে পারেন। দেনেওয়ালা নবী, লেনেওয়ালা সাহাবি, জলনেওয়ালা ওয়াহাবি। देने वाला नबी, लेने वाला सहाबी और जलने वाला। एक बार कोई सी तो बार कौन जाए तुम? सालिया रबिया, रबिया আমার কাছে কিছু চাও। এখন রবিয়া চিন্তা করলেন, নবীজি চাইতে বলেছেন, কি চাইবো? চান্স তো সবসময় পাওয়া যাবে না, তো কি চাইবো? আমাদেরকে যদি এইরকম অফার দেয়, আমি কিন্তু গুলশান বনানীতে 20 কাঠা জমি চাইব। ঠিক কিনা? বাংলাদেশের সবচেয়ে দামি এলাকা গুলশান বনানী। আমার এই 20 কাঠা জমি দেন, ছাপ্পর ফেরা যাইব, গায়ের উত্তাপ বাইরে যাইব। 20 কাঠা জমি যদি গুলশান এলাকায় পাই। রবিয়া চিন্তা করলেন, গুলশান না, বনানী না, বাংলাদেশ না, চট্টগ্রাম না, ঢাকা না, ইন্ডিয়া না, পাকিস্তান না, সারা পৃথিবীকে একত্র কইরা আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল। পৃথিবীর যত নিয়ামত, পৃথিবীর যত সম্পদ, গোটা পৃথিবীকে আমার আল্লাহ বলেছেন কলিল। আমি কমটা চাইব না। আমার আল্লাহ যেটাকে সামান্য বলেছেন, চাইলে বড়ই চাইব। নবী চাইতে বলেছেন, তো কি চাইব? কই আখেরাত। আখেরাত চাওয়া মানে জান্নাত চাওয়া। জান্নাত কয়টা? 20টা না 30টা? হ্যাঁ, শোনা যায় না তো, ডরাইতেছে। বলনি হয়, পুলিশে ধরবো। 20টা 30টা? কয়টা? আর একটু জোরে মুখস্থ করেন, কয়টা? আর জাহান্নাম কয়টা? হ্যাঁ, তাহলে বেশি কোনটা, জান্নাত না জাহান্নাম? আরে জোরে, আরো আওয়াজ দিয়ে। জাহান্নাম কম, জান্নাত বেশি। আমার আল্লাহ জান্নাত বানাইছে 8টা, জাহান্নাম বানাইছে। তার মানে কি বোঝা যায়? আমার আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে দিতে চান না জান্নাতে? সেজন্য বেশি বানায় রাখছে আগে, আপনাদের যাতে জায়গা হয়, গিসগিসি যাতে না হয়, একজনের শরীরের সাথে আরেকজন যাতে লাগিয়ে না যায়, এক ঘরে যাতে 2জন থাকতে না হয়, এক পাড়া যাতে 2জন থাকে না থাকে, এক গ্রামে যাতে 2জন না থাকে, এক দেশে যাতে 2জন না থাকে। হুজুর কি কইলেন? তাহলে এক এক দেশে এক একজন। হ্যাঁ, সর্বশেষ যে জান্নাতি জান্নাতে যাবে। ইস, কত মজার কথা, না কইলে লোভ সামলাইতে পারতেছি না। যারে সর্বশেষ জাহান্নাম থেকে তুইলা আমার আল্লাহ তসনিমের পানি দিয়ে গোসল করাইয়া, যুবক বানাইয়া, সুন্দর বানাইয়া জান্নাতে জন্য তৈরি করবে, সে এখান থেকে দেখবে একটা গাছ। ইস, কি সুন্দর গাছ, এত সুন্দর গাছ। তা আল্লাহরে কয়, আল্লাহ জাহান্নাম থেকে তো বাইর করছো, ওই গাছটা বড় সুন্দর দেখা যাইতেছে, আল্লাহ আমার একটু গাছটার নিচে নিয়ে যাও না। কয় বান্দা ওখানে নিলেই হবে? কয় আল্লাহ ওখানে নিলেই হবে। আর কিছু চাইতা না? কয় আর কিছু চাইতাম না, ওখানে নিয়ে যাও। ওখানে নিয়ে গেছে। মনোযোগ আছে আপনাদের? এটাও মুসলিম শরীফের হাদিস। এখন যেটা বলতেছি এটাও সেই মুসলিমের হাদিস। ওখানে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলেন গাছ আরেকটা দেখা যাইতেছে, এটা থেকে আরো কোটি গুণ সুন্দর। এবার আল্লাহর কয়, আল্লাহ ওই যে গাছটা, এটা তো আরো সুন্দর, আল্লাহ আমার আরেকটু ওখানে আরেকটা চান্স দাও না, আল্লাহ ওখানে যাই একটু। কয় বান্দা তুমি না একটু আগে কইছো আর কিছু চাইতে না? কয় আল্লাহ ওইটা তো সুন্দর, কি করতাম, যাইতে মনে চায়, আমার একটু ওখানে নিয়ে যাও। কয় আর কিছু চাইতা না তো? কয় না, আর কিছু চাইব না, ওখানে নিয়ে যাও, ওই সুন্দর গাছের নিচে। জাহান্নাম থেকে বের হয়ে আইছে, কোনো রকমে গাছের ছায়া থাকলো তো কিসমত। আচ্ছা ঠিক আছে যাও, আর কিছু যখন চাইবে না যাও।
বাজান ওখানে যাওয়ার পরে গাছ আর একটু দেখা যাচ্ছে, ওইটা আরো সুন্দর। আল্লাহরে কয় আল্লাহ ওইটা তো আরো সুন্দর, আমার তো ওখানে যাইতে মনে চায়, আল্লাহ আরেকবার চান্স দাও না। আমার আল্লাহকে বান্দা বারবার ওয়াদা ভঙ্গ করতেছো কেন? কয় আল্লাহ তোমার নেয়ামত দেখে লোভ সামলাইতে পারি না। ওই গাছের নিচে যাওয়ার পরে ওখান থেকে জান্নাতের দরজা দেখা যায়। জান্নাতের দরজা দেখা যায়। বান্দা ওই জান্নাতের দরজার দিকে তাকাইয়া আমার আল্লাহরে কই আল্লাহ এত সুন্দর দরজা কেমনে না গিয়া থাকি, আল্লাহ আমার একটু ভিতরে ঢুকাইও না, দরজায় হইল একটু যাইতে দাও। আমার আল্লাহকে বান্দা আমি বুঝছি যত পাও তত চাও। আচ্ছা যাও, দরজায় যাও। দরজায় যাওয়ার পরে যখন ভিতরের দিকে তাকাইছে, নেয়ামতি নেয়ামত এত সুন্দর পৃথিবীতে কখনোই দেখে নাই। আমার আল্লাহর কাছে বান্দা হাত তুলে কয় আল্লাহ এত সুন্দর করে তুমি জান্নাত বানাইছো, আল্লাহ জাহান্নামে ছিলাম মুক্ত করছো, আমি পোড়া ছাই ছিলাম, আমার চেহারা ছিল না, হাত ছিল না, চিনার মতো অবয়ব ছিল না, আল্লাহ তুমিও তসনিমের পানি দিয়ে আমার রিনিউ করছো। গাছের নিচে দিছো 3টা গাছ, দরজায় আনছো, আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় রহিম। আল্লাহ দরজায় যখন আনছো আমার একটু ভিতরে ঢুকাইয়া দাও। আমার আল্লাহ এবার ভিতরে ঢুকাইলেন, বান্দাকে বললেন বান্দা কি চাও? আল্লাহ একটু থাকার জায়গা দাও। একটু শুইতে পারলেই হয়েছে, একটু শুইতে পারলেই হয়েছে। কয় বান্দা আচ্ছা তোমার যদি আমি গোটা পৃথিবী সমান একটা জান্নাত দিয়া দেই তোমার কেমন লাগবে? নাকি শুধু বনানি, শুধু গুলশান? গোটা পৃথিবীর সমান একটা জান্নাত দিলে কিরকম লাগবে? বান্দা লাফাইয়া উঠে কয় আল্লাহ কও কি? আমি তো 3rd ক্লাসের যাত্রী, আমার পরে আর কেউ জান্নাতে যাবে না, ওই জান্নাতের দরজা বন্ধ, আমি হইলাম সর্বশেষ জান্নাতি, আমার জন্য এত বড় জান্নাত আল্লাহ? কয় বান্দা আরও আছে, শুধু একটা পৃথিবীর সমান জান্নাত না, ও আমার বান্দা তুমি সর্বশেষ আগত জান্নাতি, তোমার জন্য আমি আল্লাহর দরবারে পৃথিবী সমান 10 গুণ বড় জান্নাত। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, কে দিচ্ছেন? কে? ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল বলেন সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের। বলেন আল্লাহর নিয়ামতের কোনো শেষ আছে? সর্বশেষ জান্নাতে যে গেছে তাকে আল্লাহ জান্নাত দিয়েছেন পৃথিবী সমান 10 গুণ বড়। তো আপনাদের জন্য কি ছোট হবে না বড়? এই জান্নাতে যেতে চান তো? রবিয়া ইবনে কাবের কথা বলতেছিলাম, মনে আসেনি? আরে নবী যখন বলেছেন চাইতে, দুনিয়া চাইবে না, দুনিয়াতে সামান্য জিনিস, আখিরাত চাইবে, জান্নাত চাইবে। এখন জান্নাত কয়টা? 8টা। নিচের জান্নাত থেকে তার উপরেরটা আর একটু ভালো, তার উপরেরটা থেকে 3 নম্বরটা আর একটু ভালো, 3 নম্বরটা থেকে 4 নম্বর আর একটু ভালো, 4 নম্বর থেকে 5 নম্বর আরও উন্নত, 5 নম্বর থেকে 6 নম্বর আরও ভালো, 6 নম্বর থেকে 7 নম্বর আরও গ্রেট,
7 থেকে 8 নম্বর সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস গ্রেটেস্ট। চাইলে কোনটা চাইব? নবীজি বলেছেন চাইলে বড়টাই চাও, এটা নবীর হাদিস। তো যখন চাইবা জান্নাতুল ফেরদাউস চাও। জান্নাতুল ফেরদাউস ছাদ হলো আল্লাহর আরশ, সুবহানাল্লাহ বলেন না। জান্নাতুল ফেরদাউসের ছাদটা হলো আল্লাহর আরশ। এখন রবি ইবনে কাব চিন্তা করলেন চাইলে ভালোটাই চাইবে, তার মানে কোনটা? জান্নাতুল ফেরদাউস। নবীর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবে। এখন চিন্তা করতেছে, আরে জান্নাতুল ফেরদাউসের মধ্যে তো বিল্ডিং সব একরকম হবে না। বনানীর মধ্যে সব বিল্ডিং কি এক মানের? গুলশানের সব বিল্ডিং কি এক মানের? ভালোটা চাইব, সবচেয়ে গ্রেটেস্ট যেটা। চান্স যখন পাইছি সৎ ব্যবহার করে নি। নবী যখন চাইতে বলেছেন, এখন সবচেয়ে ভালোটা যখন চাইব, আবার মাথায় আসলো আরে ভালোটার মধ্যে তো নবী থাকবে। এখন নবীর ঘরে থাকতে চাইলে এটা বেয়াদবি হয় না? কথা কয় না, বুঝেন না কথা? আরে নবী যেটাতে থাকবেন, আমি যদি বলি হুজুর আপনি যেটাতে থাকবেন আমিও সেটাতে থাকবো, তাহলে তো বেয়াদবি হয়। কিন্তু না চাইয়া উপায়ও নাই, লোভ সামলাতে পারে না, চান্স তো একবারে পাওয়া যায়। এখন কায়দা করে চাইতেছে। কায়দাটা শুনেন, এটা বলার জন্যই আমি বলতেছি কায়দাটা। নবী বলেছেন আমার কাছে চাও। রবিয়া বললেন হুজুর চাইব, চাও। আস আলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর আমি জান্নাতে আপনার খেদমত করতে চাই। মুরব্বীরা খেয়াল করেন, জান্নাতে আপনার খেদমত করতে চাই। কাজের ছেলে, কাজের বুয়া ঘর পরিষ্কার করে না, কথা কর না। হবিগঞ্জের একজন পয়সাওয়ালা মানুষ ঢাকার বনানীতে থাকে, কাজের ছেলে দরকার, কাজের বুয়া দরকার। হবিগঞ্জের কোন একটা গ্রাম থেকে একটা গরিব ছেলে নিয়ে গেল ঢাকায় কাজ করার জন্য। বলেন এটা কি প্রতিদিন হবিগঞ্জে আসবে আর যাবে, নাকি ওখানেই থাকবে? তার পরিচয় কাজের ছেলে, থাকে কোথায়? ওই সারা বিল্ডিংয়ের মধ্যে। কোন ফ্লোরে? যেই ফ্ল্যাটের মধ্যে বস থাকে সেই ফ্ল্যাটের মধ্যে কাজের ছেলেটা থাকে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর সাহাবী ইন্টেলিজেন্ট, আমাদের মতো ব্যাককল না। চাইছে, পাইছে, আদব রক্ষা করছে। সরাসরি চাই নাই, বললেন হুজুর জান্নাতে আপনার খেদমত করতে চাই। নবীজি কি জবাব দিলেন? দিছে না দেয় নাই? নবীজি বললেন আওয়া গায়রা জালিক, আর কিছু লাগতো না? আর কিছু লাগবে না? সাহাবী বললেন হুয়া দাক, হুজুর এটা পাইলে আমার হইছে। নবী পাইলেই, কথা কন না, নবী পাইলে হইছে। নবী পাইলে আর কিছু পাওয়ার বাকি থাকে? এবার যখন বললেন আর কিছু লাগবে না, তার মানে এটা দিছি তোমারে, আর কিছু লাগলে চাও। সাহাবী বললেন আর কিছু লাগবে না। এই সুন্নিরা, নবীর উম্মত, নবীকে পাইলে আর কিছু দরকার নাই। দুনিয়া তো রাজা, আখিরাত বাদশা, আখিরাত বাদশা। সেই জন্য আমার আল্লাহ দু জাহানের বাদশাকে পাঠাইছেন আমরা নিচু, আমাদেরকে উঁচু করার জন্য। আমরা বেদামি, আমাদেরকে দামি করার জন্য। যারাই নবীকে পাইছে, নবীর সাথে লেগেছে, তারা দামি হয়ে গেছে। আমাকে যখন পরিচয় জিজ্ঞেস করবেন, বা একজন যখন আরেকজন মুরব্বী যখন একটা ছেলেরে জিজ্ঞেস করবে এই তোমার পরিচয় কি? আমার নাম অমুক, আমার বাপের নাম অমুক, ঠিক কিনা? বাপের নামে পরিচয় দেবে। আবু বকর সিদ্দিক, বাবার নাম আবু কোহাফা। উমর ফারুক, বাবার নাম খত্তাব। ওসমান গনি, বাবার নাম আফফান। আলী মুর্তুজা, বাবার নাম আবু তালেব। বলেন পৃথিবীতে এই চারজনকে কেউ বাবার নামে চিনে? আওয়াজ দেন না বাজার। কি হিসাবে চিনে? সাহাবী হিসাবে, ঠিক কিনা বাজার? তাইলে পরিচয় কোনটা? সাহাবী। সাহাবী মানে নবীর সোহবত পেয়েছে, নবীর গোলামি করেছে।
এটা হলো নিয়ামত। সেই জন্য নবীর সাথে যাদের সম্পর্ক এরা দামি হয়ে যায়। কেউ আবু বকর সিদ্দিক হয়ে যায়, কেউ উসমানে গনি হয়ে যায়, কেউ উসমানে জিন্নুরাইন হয়ে যায়, কেউ মাওলায়ে কায়নাত হয়ে যায়, কেউ গৌসুল আজম দস্তগীর হয়ে যায়, কেউ গরিবি নওয়াজ হয়ে যায়, কেউ শাহিন শাহ চৌহার হয়ে যায়, কেউ শাহিন শাহ শ্রীকুট হয়ে যায়, কেউ শাহজালাল হয়ে যায়, কেউ শাহপরান হয়ে যায়। পৃথিবীতে যত অলি গৌস কুতুব সবাই আমার নবীর সদকায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে স্মরণ করে নবীর কারণে স্মরণ করে, ঠিক কিনা? নবীর কারণে স্মরণ করে। নবীজি বললেন আর কিছু লাগবে? বললেন হুজুর এটাই যথেষ্ট। এবার নবীজি বললেন ঠিক আছে, তোমার এটা আমি দেব, জান্নাত আমি দেব, জান্নাতে আমার খেদমত করার সুযোগও দেব। তবে তোমার একটা ডিউটি আছে, এই ডিউটিটা আমাদেরও দরকার। আপনারা শুনবেন তো ডিউটিটা? সবাই কর নাই? মাশাআল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেছেন ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, তোমার এটা যাতে আমি দিতে পারি আমাকে একটু সহযোগিতা করো। হুজুর কিভাবে সহযোগিতা করব? বেশি বেশি আল্লাহকে সিজদা করে সহযোগিতা করো। নামাজ কি আস্তে আস্তে জবান এই আওয়াজ ছোট হয়ে গেছে। কি লাগবে কি লাগবে না? সব বুড়া বুড়া আওয়াজ আইতেছে। এখানে সব বুড়া মানুষ, হ্যাঁ কথা কয় না। দেখি যাদের বয়স 40 থেকে কম, একেবারে বাচ্চা থেকে শুরু করে 40-এর কম বয়সী যারা, তো হাত তোলো তো সবাই। যাদের বয়স 40-এর কম, এই বাচ্চারা হাত তোলো না। আমি কি চাঁদা নিব তোমার কাছ থেকে? হাত তোলো। নামাজ দরকার আছে না নাই? এই হাত তোলো জোরে, হাতও জোরে তুলবা, আওয়াজও জোরে দেবা। বলো নামাজ দরকার আছে না নাই? আরো জোরে, নামাজ দরকার আছে না নাই? নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? হজ চাই কি চাই না? যাকাত চাই কি চাই না? তসবিহ চাই কি চাই না? জিকির চাই কি চাই না? মদ চাই কি চাই না? চাই না। ইয়াবা, বাবা, পেন্সিডিল, গাঁজা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ফটকা ফটকা ফটকা। কেন গত রাত্রে করছো না? হ্যাঁ, আল্লাহ হেফাজত করছে। তবে আল্লাহ আপনাদের উপর রহম করুক। বাজান ঢাকা শহরে আমার বাসাটা যেই জায়গায়, কিয়ামত গেছে। আমার বাচ্চারা রাত্রে যে কি অবস্থা গেছে, বিহারি ক্যাম্পের পাশে, বিহারি ক্যাম্প মানে তো এই ফুড়াফুড়ি, কি যে একটা অবস্থা গেছে। হায় হায়, আফসোস। যাক, এই এলাকায় এটা নাই, সে হিসাবে সেই জন্য আমি যুবকদেরকে আজকে 100-তে 100 নম্বর দিলাম। মার্ক কত? 100-তে 100। এই ফটকাবাজি নাই যে না থাকার কারণে। তোমরা ভালো মানুষ, আসলে তোমরা ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে নামাজি হিসাবে কবুল করুন। আরো জোরে নামাজি হিসাবে কবুল করুন। সবাই বলুন আমিন। সাপ্তাহিক নামাজি হিসাবে কবুল করুন। কি কইলা দে? কি কইছুন রে বা? সাপ্তাহিক না দৈনিক? আমি যে সাপ্তাহিক কইলাম, তোমরা সবাই আমিন কয়ে লাইছো না। আমাদের দেশে কিছু মানুষ আছে সাপ্তাহিক নামাজি। কি কোন নামাজ পড়ে সপ্তাহে, আওয়াজ দেয় না। কেউ নামাজ পড়ে বছরে 2 দিন, এরকম আছে না নাই? আমরা নামাজ পড়ব প্রতি 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 কয় ওয়াক্ত? দেখান চাই আঙ্গুল 5টা। কয় ওয়াক্ত? প্রমিস। প্রমিস মানে কি জানি? ওয়াদা। বলেন প্রমিস। এই আওয়াজ ছোট হয়ে গেছে। কিরে বাজান, নামাজি হইলে কি বিপদে পড়বেন নাকি? লাভ না ক্ষতি?
তো প্রমিস করতে অসুবিধা কি? বলেন প্রমিস। আল্লাহ কবুল করুন, আরো জোরে আল্লাহ কবুল করুন। নামাজ বাজান, নামাজ দরকার আছে। নামাজি, ইবাদত গুজার, মোহাব্বতকারী জান্নাতি। আমি শুরু করছিলাম কি দিয়া? আল্লাহর ইবাদতও চাই, নবীর মোহাব্বতও চাই। মনে আসেনি আপনাদের? নামাজ আল্লাহর ইবাদত, এটাও দরকার আছে। আমার দয়াল নবীর মোহাব্বত, এটাও দরকার আছে। এই দুইটা যদি একসাথে হয়, গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে। তুমি জান্নাতের জন্য অপেক্ষা করা দরকার নাই, জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। তবে যুবক, আরো কিছু জিনিস আছে, আরো কিছু জিনিস লাগবে। ঘরে মা বাবা আছে না? মাঝে মাঝে জারি দাও না, থাঁতি থাঁতি জারি মারো না, ধমক দাও না, খুব ভালো না? মা বাবারে ধমক দেওয়া ভালো, জারি মারা ভালো, খেদমত করা ভালো। মা বাবার খেদমত করা, ইজ্জত করা। নবীজি বলেছেন মা বাবার কদমের নিচে জান্নাত। বিশ্বাস হয়? হয়নি? এই যে দাড়ি পাকা মুরব্বী যারা বৈশা আছে, নবীজি বলেছেন দাড়ি পাকা মুরব্বীকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এটা নবীজির হাদিস। কি বলো? মুরব্বীকে সম্মান করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? সালাম দেওয়া দরকার আছে না নাই? দাও সবাই একটা সালাম দাও। মুখস্থ হয়েছে তো? সালাম দেওয়া দরকার আছে তো? আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। তিনি বলেন ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরও শান্তি নাজিল হোক। শান্তি দরকার আছে তো? হ্যাঁ, শুক্রবারে হুজুরের কাছে গিয়ে হুজুর একটু দোয়া করেন, ঘরে শান্তি নাই। আরে শান্তি আইব করতুন, সমাজে তো শান্তির মা মরে গেছে। তো শান্তি আনা দরকার আছে না? সালাম সালাম সালামের মধ্যে শান্তি আছে। সুতরাং মা বাবাকে ইজ্জত করো, মা বাবার খেদমত করো, মুরব্বীদেরকে সম্মান করো, আদব রক্ষা করো, তাহলে তুমি সুন্দর মানুষ। মা বোন যারা শুনতেছেন, আপনারা নিশ্চয়ই আমার মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের জন্য প্রথম সিলেবাস হলো পর্দা। মহিলা প্যান্ডেল আছে। প্রথম সিলেবাস কি? আওয়াজ দেন না। পর্দা। কেন? কারণ যেখানে বেপর্দা আছে সেখানে রহমত নাই। যেখানে বেপর্দা হয় সেখানে রহমত। আওয়াজ দেন না। রহমত। তাহলে রহমত পাইতে হলে পর্দা চাই কি চাই না? ঘর পর্দা মানে কি দরজার পর্দার কথা কইলাম নাকি? বুঝছেন? আবার ওই হুজুর আমরা তো ঘরের দরজা পর্দা লাগাইছি। এই পর্দা না। আপনি আপনার সম্ভ্রম রক্ষা করবেন। বাহিরে যাইতে নিষেধ না, কিন্তু বাহিরে সম্ভ্রম রক্ষা করে যাওয়া, ঠিক কিনা বাজান? এই সৌন্দর্য দিয়েছেন আল্লাহ, সৌন্দর্য হেফাজত করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ। সুতরাং আপনার সন্তান নেককার হবে, জান্নাতি হবে, ইমানদার হবে। আপনার দিকে তাকাইয়া আপনি যদি নামাজি হন, আপনার সন্তান নামাজি হবে। আপনি যদি ইবাদত গুজার হন, আপনার সন্তান ইবাদত গুজার হবে। আপনি যদি দরুদ শরীফ পড়েন, আপনার সন্তান দরুদ শরীফ পড়বে। আপনি যদি কোরআনে কারীম তেলাওয়াত করেন, আপনার সন্তান কোরআনে কারীম তেলাওয়াত করবে। আর ঘরে যদি ডুগডুগি বাজে, হারমোনি বাজে, ডোল বাজে, তাহলে সন্তান কি শিখবে? হারমোনি, ডোল শিখবে। কথা বলেন ঠিক কিনা? এটা নবীর হাদিস। মা বাবা যেরকম সন্তান সেরকম। মা বাবা যেরকম সন্তান। মুরব্বী যারা শুনছেন, ঘরে নামাজের চর্চা বাড়ান, তেলাওয়াতের চর্চা বাড়ান, জিকিরের চর্চা বাড়ান, তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, আপনার সন্তান সব শিখবে। ঠিক কিনা? আমি যদি সিগারেট খাই, আমার সন্তান কি শিখবে? আওয়াজ দেয় না। আমি যদি বোতল খাই, বোতল বুঝেননি, বোতল চিনেননি। নবীজি বলেছেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। মা বাবা যেরকম সন্তান হবে সেরকম। আগে ঘরটা ঠিক করেন, প্রতিদিন তেলাওয়াত করেন ঘরে, প্রতিদিন জিকির করেন ঘরে। অন্য কিছু না পারলেও সবাই 100 বার দয়াল নবীর দরুদ শরীফ পড়েন। কতক্ষণ লাগবে? বড় জোর 20 মিনিট, আরো কমও লাগতে পারে।
তো 24 ঘন্টার মধ্যে 20 মিনিট আমার দয়াল নবীর জন্য বরাদ্দ করা যাবে না? আওয়াজ দেন না, যাবে না? আশা করা যায় যারা মোহাব্বতে নবীর উপর দুরূদ শরীফ পড়বেন স্বপ্নে আমার দয়াল নবীকে দেখতে পাবেন। ঘরটাকে সেরকম করেন, আল্লাহর রহমত আসবে, আল্লাহর নিয়ামত আসবে, অশান্তি দূর হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে এই শেষের কথাগুলো বলার জন্যই মূলত আপনাদেরকে এতদূর আমি ঘুরাইছি, এত দূর ঘুরাইছি মূলত শেষের কথাগুলো বলার জন্য। আল্লাহর ইবাদত চাই, দয়াল নবীর মহব্বত চাই। আর যারা নবীর শানে বেয়াদবি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার ভাই সরোয়ার আসলেন, এই সিলেটের মধ্যে বাবা শাহপরানের মাজারে আক্রমণ হয় নাই? আওয়াজ দেন না। বাবা শাহপরান যে আল্লাহর ওলি, কোনো সন্দেহ আছে? আমার তো নেই, আমার কোনো সন্দেহ। আওয়াজ দেন না। এখন কেউ যদি গাঞ্জা খায়, এটা কি বাবা শাহজালাল দোষ নাকি? তুমি তারে সরাই দাও, তারে শাসন করো বা তারে যথাযথ ব্যবস্থা করো। কিন্তু তুমি বাবা শাহপরানের মাজারে হামলা করতেছো, বাবা শাহজালাল মাজারে হামলা করতেছো, কারণটা কি? কি কারণে? ওনারা কি দোষ করছে? চলে গেছে আজ থেকে 800-700 বছর আগে ওনারা আইসেন বলেই তো মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, নিচে পায়জামা, নয়তো দুতি থাকতো। দুতি কি থাকতো? দুতি। রামনারায়ণ থাকতো, ঘরে ঘরে মূর্তি থাকতো, আল্লাহর কোরআন থাকতো না। ওনারা আইসা আমাদেরকে কোরআন চিনাইছে, আমাদেরকে নামাজ শিখাইছে। আজকে পাড়ায় মহল্লায় মসজিদ তৈরি হয়েছে ওনাদের বরকতে। কথা বলেন ঠিক কিনা? যারা এই কাজগুলো করে আমাদের সমর্থন তাদের পক্ষে যাবে না, কারণ এরা নির্বাচিত হইয়া আবার মাজার ভাঙবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের মাজার রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা আমাদের মাজার রক্ষা করব, এটা আমাদের দায়িত্ব। আল্লাহর ওলিদের পক্ষে নেব, এটা আমাদের দায়িত্ব। পেয়ারা নবীর ভালোবাসার পক্ষে থাকব, এটা আমাদের উপর ফরজ। নবী এবং রাসূল তাদের ইজ্জতের পক্ষে থাকব, তাদের সম্মানের পক্ষে থাকব। বেয়াদবের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই কথাগুলো যাতে মনে থাকে, এগুলো যাতে মনে থাকে। সামনে নয়তো কঠিন পরীক্ষা আসতেছে। সব যুগেই ফেরাউন ছিল, এখনো আছে। সব যুগে আবু জেহেল ছিল, এখনো। কথা কন না, এখনো। তা আবু জেহেল যদি ক্ষমতায় আসে, সে কি আবু বকর হয়ে যাইব? আরো বেশি। সুতরাং আমি কি বলতে চাইতেছি আপনারা তো বুঝতেছেন। বুঝা শুনে তারপরে ওয়াজ ছেড়ে যাই। আমি সবার কাছে বিদায় চাইছি। বাকি মিলাদ মুনাজাত হুজুর রাজা রাত ওনারা করবেন, আমি ঢাকায় যাব না, শর্ট করা যাবে না। আপনারা মিলাদ মুনাজাত করে দেবেন। আমি একটু বিদায় চাইতেছি। তাবারুক আছে নাকি? ও তাবারুক নিয়ে আসেন, তাবারুক নিয়ে আসেন। আপনারা মিলাদ মুনাজাত করে যাবেন, আপনারা তাবারুক নিয়ে যাবেন। বুঝছেন নি? তাবারুক সিন্নি কয় না? এখানে সিন্নি কয়? হ্যাঁ, সিন্নি নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ভবিষ্যতে যদি আজকে মানুষ অবশ্য প্রথমে একটু কম ছিল, এখন যা হয়েছে আমার চলবো মোটামুটি। আমি ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া শফিআল মুযনিবিন ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন মেরে আকা এ নবী সালাম হাজার বার আমরা তো সবাই
মোদের দেখাবার রোজ হাসরে উসিলায় আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইহি মুস্তাফা জানে রহমত পেলা को सलाम शम्ए बज में हिदायत पेला बसे आदम इमाम तोका वल्लका बसे आदम इमाम तोका वल्लका जलवाए शाने कुदरत पेला तो सलाम मुस्तफा जाने रहमत पेला तो सलाम शम्ए हक में हिदायत पेला ख्वाजाए ख्वाजा राज़ाए हिंदुस्तान उसमाइनुद्दीन मिल्लत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज में हिदायत पेला जिनकी हर हर आगा सुनते मुस्तफा ऐसे पीरे तरीक़त पेला को सलाम डाल दे कल्बों में अज़मते मुस्तफा हिकमते आला हज़रात पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज में हिदायत पेला ظلم العلا بكماله كشف الدجى بجماله حسن صالح صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমাদের মেহমান ডাক্তার এস এম সরওয়ার সাহেব তিনি আপনাদের দোয়া এবং সমর্থনের জন্য এসেছেন এবং মাহফিলের জন্য তিনি ৫,০০০ টাকা দিয়ে গেছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা ওনার জন্য নিশ্চয়ই দোয়া করব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন মেহেরবান মাওলা আল্লাহ, গভীর রাত হয়েছে, বয়ান তাকরীর হয়েছে আল্লাহ, যারা শুনেছেন আল্লাহ, যারা উপস্থিত হয়েছেন দয়া করে সকলের পক্ষ থেকে আজকের মাহফিল আপনার শাহী দরবারে কবুল করে নিন। আয় আল্লাহ, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, উপস্থিতি দিয়ে আজকের এই মাহফিলকে সফল করেছেন মাওলাই করিম আল্লাহ, সকলকে আপনি উত্তম প্রতিদান নসিব করুন। রব্বুল আলামিন মাবুদ আল্লাহ, এই মাহফিলের সওয়াব
কোটি কোটি গুণ বৃদ্ধি করে আমাদের সকলের পক্ষ থেকে আমাদের প্রাণের নবী, প্রেমের নবী, আকায়ে দু জাহান, তাজদারে মদিনা, প্যারা নবী, রহমতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায়ে আতহার সোনার মদিনায় নবীজির দরবারে পাকে বখশিশ করে দিন। আল্লাহ নবীজির উসিলায় তামাম আম্বিয়া মুরসালিন আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, আহলে বাইত রাসূল, আজওয়াজ মুতাহহারাত, হাসানাইন কারিমাইন, আম্মাইন কারিমাইন, ওয়ালিদাইন কারিমাইন, তাবেঈন, তবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সালেহিন, তামাম দুনিয়ার আউলিয়া কেরাম, মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরওয়ায়ে পাকে বখশিশ করে দিন। রব্বুল আলামিন মেহেরবান মাওলা, পীরান পীর দস্তগীর মাহবুব সুবহানী পীর আল-আফসানে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকে বখশিশ করে দিন। খাজায়ে খাজগান খলিফায়ে শাহজিলা খাজা আব্দুর রহমান চৌরবি, কুতুবুল ইরশাদ সৈয়দ মুর্শিদ শ্রীকুটি আল্লামা তৈয়ব শাহ হুজুর কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহে পাকে বখশিশ করে দিন। খাজায়ে খাজগান রাজায়ে হিন্দুস্তান খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকে বখশিশ করে দিন। হজরতে মুজাদ্দিদ আল-বিসানি রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকে বখশিশ করে দিন। আল্লাহ হজরতে বাবা শাহজালাল শাহপরান সহ আল্লাহ সিলেটের জমিনে 360 আউলিয়া কেরাম, চট্টগ্রামের জমিনে 12 আউলিয়া কেরাম, আল্লাহ সারা বাংলাদেশের আনাচে কানাচে যত পীর বুজুর্গ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সকলের রূহে পাকে বখশিশ করে দিন। সালাসিল আলিয়া কাদিয়া মৌলাই করিম সালাসিল আলিয়া কাদিরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, সোহরাদিয়া, শাহজালিয়া, কলন্দরিয়া, শ্রীকুটিয়া, সমস্ত সালাসিল হক্কার মাশায়েখ কেরাম, পীরান তরিকত, মুতাল্লিকিন, মুহিব্বিন, যে যেখানে শুয়ে আছেন মৌলাই করিম আল্লাহ, এই গ্রামের মধ্যে যত কবরস্থান আছেন, আমাদের আপনজন মুরব্বিয়ান যারা, আমাদের পরিবারের সদস্য যারা আশেপাশে কবরস্থানে শুয়ে আছেন, আজকের মাহফিলের পরিপূর্ণ সওয়াব দয়া করে সকলের নামে নামে বখশিশ করে দিন। আল্লাহ তাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ সকলের কবরকে আলোকিত করে দিন। সকলের কবরে জান্নাতি নাজ ও নেয়ামত নসিব করে দিন। আল্লাহ সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের মাকাসেদ কবুল করুন, আমাদের হায়াতে বরকত দান করুন, আমাদের আমলে বরকত দান করুন, আমাদের রিজিকে বরকত দান করুন, আমাদের ব্যবসায় বরকত দান করুন। আল্লাহ আমাদের আমলে সালেহে বরকত দান করুন। আল্লাহ ইবাদতের জিন্দিগি দান করুন। আল্লাহ ঈমান, আমল এবং ইজ্জতের জিন্দিগি দান করুন। বেইজ্জতি, জলিলি, খারি, অপমান, লাঞ্ছনা, দুঃখ, দুর্দশা, দুশ্মনের দুশ্মনী, হিংসুকের হিংসা, দুষ্ট লোকের আক্রমণ, সন্ত্রাসীদের আক্রমণ, আল্লাহ যাতায়াতের পথে সকল দুর্ঘটনা, সকল প্রাকৃতিক দুর্যোগ, আয় আল্লাহ আসমানে জমিনি সকল বালা মুসিবত থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন, মাবুদ মাওলা, এখানে যারা হাত তুলেছেন, কে কোন নিয়তে হাত তুলেছেন মাওলাই করিম আমি জানি না, আপনি নিশ্চয়ই জানেন। আল্লাহ যার মনে যা মকসদ আছে আপনি সবার নেক মাকাসেদ কবুল করে নিন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন। আল্লাহ আপনার ইবাদত গুজার হিসেবে কবুল করুন, ইমানদার হিসেবে কবুল করুন, আমাদের সবাইকে নেককার হিসেবে কবুল করুন। আল্লাহ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে নেকামল করার আপনি তৌফিক এবং সুযোগ করে দিন। মাওলাই করিম, এই স্বল্প দিনের দুনিয়ায় আমরা যাতে আখিরাতের কামাই এখানে করে যেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমার যুবক ভাইরা যারা হাত তুলেছেন, আল্লাহ তাদেরকে আপনার শাহী দরবারে কবুল করুন। আল্লাহ হ্যাঁ হামুয়া হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘ, হামুয়া হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের ভাইয়েরা, আল্লাহ এই যুবকরা কত কষ্ট করে এই মাহফিলের ব্যবস্থা করেছেন, তাদের দিন দুনিয়া আপনি উজালা করে দিন। আল্লাহ প্রবাস থেকে অনেক ভাইরা সহযোগিতা করেছেন, আমাদের সাথে দোয়ায় শরীক হয়েছেন, আল্লাহ সকলকে আপনি রহমত দিয়ে ভরপুর করে দিন। আল্লাহ সবাইকে ইজ্জত বাড়িয়ে দিন। মাওলা সবার রিজিকের মধ্যে বরকত নসিব করুন। আল্লাহ ছোট্ট শিশুদেরকে আপনি নেক সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ পর্দানসীন মা বোনেরা যারা আল্লাহ ঘরকে জান্নাতি পরিবেশে
আল্লাহ তৈরি করার আপনি তাদেরকে তৌফিক নসিব করুন। সবাইকে পর্দা মতো চলার তৌফিক দিন। ঘরে ঘরে কোরআনে কারীম তেলাওয়াত যাতে হয় ব্যবস্থা করে দিন আল্লাহ। মাওলাই কারীম আমাদের যত গুনাহ আছে আজকের মাহফিলের উসিলায় আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ। মৃত্যুর বিছানায় যখন শুয়ে যাব মাওলা, আজরাইল আসবে আমাদের রূহ কবজ করার জন্য মাওলা। শয়তান হাত বাড়াবে ঈমান হরণ করার জন্য। সেই কঠিন মুহূর্তে মদিনার কামলিওয়ালা নবীর নূরানি চেহারা দেখাইয়া দেখাইয়া আমাদের সকলের জুবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।